আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২১ নভেম্বর শনিবার দুপুরে ঝালকাঠির নেসরাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি। আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোট বক্স পাঠাতে পারলে তাহলে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে জানায় সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকা চরমোনাইয়ের পীর। আজকে যদি আমরা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্স পাঠাতে পারি, আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে। এছাড়াও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরো অনেকে। বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তারা দাবি করেন, দেশ কোন পথে এগোবে সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো। ইসলামের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের মুসলমানরা কওমি আলিয়া নানা ভাগে তারা বিভক্ত হয়ে আছেন, নানা ধরনের মতাদর্শ তাদের মধ্যে রয়েছে। বাংলাদেশে নানা ধরনের মানুষেরা রয়েছেন। আমরা সকলে প্রত্যাশা করি, এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, বাংলাদেশের সকল মুসলমানকে, বাংলাদেশের সকল মানুষকে পীর সাহেব নেসরাবাদের ইত্তেহাদ বা ইখতিলাফ নীতির মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে। আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে আমরা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছিলাম, কিন্তু সেই 54 বছর পার হয়ে যাওয়ার পরেও, এই স্বাধীনতার পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এদেশে কখনো পাই নাই। মুসলিম নেতৃবৃন্দ একই মঞ্চে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন, দেশের স্বার্থে কোনো আপোষ নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কোনো আপোষ নাই। নেসরাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।